হ্যালো ফ্রেন্ড, নমস্কার সবাইকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি হোলির শ্যুট করেছিলাম আগে। সেই হোলির শ্যুটে আমি কোথা থেকে এত সুন্দর করে সেজেছিলাম আর আমাকে কে সাজিয়েছিল। আমি তানহা বিউটি পার্লারের থেকে সেজেছিলাম। এই বিউটি পার্লারটা হলো অভয়নগর নবরার গরুহাটখোলার সামনে যে স্টেশনের যে কবরস্থান আছে, কবরস্থানের একেবারে সামনেই এই বিউটি পার্লারটা। আর এই বিউটি পার্লারটা কিন্তু আমার একটা ছোট বোনের হয় সম্পর্কে। আর এই বোনের হাতের কাজ আমার সত্যি অনেক বেশি ভালো লাগে, তাই চলে গেছিলাম বোনের কাছে সাজার জন্য। আর আমি আজকে লাইভে ফার্স্ট টাইম চোখের লেন্স পরলাম। আমি আগে কখনো লেন্স পরিনি, আর লেন্স পরলে আমার খুব ভয় হতো যে আসলে আমি চোখে দেখতে পাবো কিনা বা আমার চোখে কোনো পেইন হবে কিনা, এই ভেবে আমি কখনো লেন্স পরি না। কিন্তু এই লাইফে ফার্স্ট টাইম লেন্স পরে সত্যি অনেক ভালো লাগছিল। তেমন কোনো কষ্ট হয় না, শুধু পড়ার সময় হালকা একটু চোখ দিয়ে পানি বের হয়, তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। আমি ভয়তে এতদিন কখনো লেন্স পরি না, কিন্তু আমার এই বোনটা আজকে আমাকে একেবারে বলতে পারেন জোর করেই লেন্স পরিয়ে দিয়েছে। আর চোখে লেন্স পরলে কিন্তু বেশি সাজা লাগে না, মানে এমনিতেই সুন্দর লাগে। আমি চোখে লেন্স পরেই মনে হচ্ছিল যে আমাকে এমনিই বেশি সুন্দর লাগছে, আর বেশি সাজা লাগবে না। চোখের সাজ হালকা দিলেও অনেক সুন্দর লাগে। তারপরে এই যে শুরু হয়ে গেল ফাউন্ডেশন দেওয়া। এই ফাউন্ডেশন দেওয়ার সময় মুখের অবস্থা এত বিশ্রী লাগে, আমার সব থেকে খারাপ লাগে এই ফাউন্ডেশন দেওয়ার সময়। মানে মুখটা একেবারে সাদা হয়ে যায়, দেখতে একেবারে বিশ্রী লাগে। তারপরে যাই হোক, একটি সুন্দর মেকআপ করতে গেলে তো ফাউন্ডেশন দিতে হবে। বেস মেকআপ করতে গেলে ফাউন্ডেশন না দিলে তো আর মেকআপটা লং টাইম থাকবে না। তারপরে আস্তে আস্তে আমার চোখের কাজ শুরু হয়ে গেল। আর আই মেকআপটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল। আর আমি মেকআপ করতে করতে অল টাইম কথা বলি, মানে আমার মেকআপ করতে করতে কথা বলতে বলতে আমার মেকআপটা ফেটে যায়, এমন অবস্থা। আমি চুপচাপ বসে থাকতে পারি না, এর জন্য আমি কিন্তু বকাও খাই। তারপরে কেয়ার করা বোনের সাথে গল্প করতে করতে আমার মেকআপ শেষ হয়ে যাচ্ছিল, কারণ আমি যেহেতু পার্টি মেকআপ করেছি আমার অত টাইম লাগছিল না। আর এই বোনটি কিন্তু অনেক সুন্দর মেকআপ করতে পারে, খুব দ্রুত। মানে আমি পার্টি মেকআপ 1 ঘন্টার মতো টাইম লাগেনি, তার থেকেও কম সময়ের ভিতর আমাকে সাজিয়ে দিয়েছে। এই জন্য ওর মানে হাতের কাজও খুবই সুন্দর, যে তাড়াতাড়ি করে বলে হাতের কাজ সুন্দর না এমনটা না। ওর হাতের কাজ আমার পার্সোনালি সত্যিই অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমি সাজার হলে ওর কাছে ছুটে যাই। আর যারা আপনারা এখন তো বিয়ের সিজন চলতেছে, যারা আমার এই বোনটির কাছ থেকে সাজতে চান, আমি উপরে ওর নাম্বার দিয়ে রাখবো, নাম্বারে যোগাযোগ করবেন। ও কিন্তু হোম সার্ভিসও দিয়ে থাকে। কেউ যদি তার পার্লারে এসে না সাজতে পারে, যত দূর হোক না কেন, মনিরামপুরের ভিতর ও হোম সার্ভিস যে দিয়ে আসে, তার সঙ্গে যোগাযোগ করে কথা বলে নেবেন। আর হিন্দু ব্রাইডাল, মুসলিম ব্রাইডালও সব রকমেরই লুক দিতে পারে। আপনারা কেউ সাজতে চাইলে ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আর মেকআপ করার সময় শুধু মনে হয় যে বাবা কত কি দেয়, একটা মেকআপের কত কি দিতেই থাকে, মনে হয় এত দিলে কি মেকআপ ভালো হয়। তারপরে যাই হোক, দিলে মনে হয় তো মেকআপ সুন্দর হয়। এই জন্য মনে মনে ভাবি যে যা কিছু আছে সব আমার মুখে লাগিয়ে দাও, যাতে আমার মেকআপ সুন্দর হয়। এই জন্য তারপরে আমার কাজ কিন্তু একেবারে প্রায় শেষের পথে। আর আমার না পার্সোনালি যত সুন্দর করে আই মেকআপ করি না কেন, সব কিছু করার পর লিপস্টিক না পরলে না আমার নিজের কাছেই ভালো লাগে না। আমার সব থেকে একটা প্রিয় সাইড হলো লিপস্টিক। এটা না পরা পর্যন্ত আমার নিজের কাছেই মেকআপটা ভালো লাগে না। আমার মনে হয় কি আমার মেকআপটা ফোটে না। এই জন্য আমি সবসময় ওয়েট করি কখন আমার লিপস্টিক পরানো হবে। আমি ওকে বলছিলাম যে তুমি আমাকে প্রথমে লিপস্টিক পরিয়ে রাখো, এটা আমার খুব ভালো লাগবে দেখতে। বলছে না, একেবারে লাস্টে পরাবো, কারণ আগে লিপস্টিক পরালে অন্য কাজ করতে একটু সমস্যা হয়। এই জন্য আমাকে লাস্ট টাইম লিপস্টিকটা পরিয়ে দিয়েছিল। আর আমি যেহেতু হালকা কালার পছন্দ করি, সেই অনুযায়ী এই কালারটা দিয়েছিল। আমার এই কালারটা সত্যি অনেক বেশি পছন্দ, এই জন্য আমাকে এই কালারটাই দিয়েছিল। আমার মেকআপের কাজ কিন্তু একেবারে কমপ্লিট। এটা ছিল আমার মেকআপের ফাইনাল লুক। তারপরে শাড়ি পরে বসে গেছিলাম চুল বাঁধার জন্য। আমি চুলে তেমন একটি স্টাইল করব না, হালকা একটু শুধুমাত্র পিছনে একটু ফুল দেব। এই জন্য সুন্দর করে একটু বেঁধে, সামনে একটু হালকা একটু বেঁধে আমি পিছনে একটু ফুল দেব। আর চুলগুলোকে সুন্দর করে কার্লি করব, কারণ যেহেতু আমার স্ট্রেট চুল ওইভাবে সবসময় ভালো লাগে না, এই জন্য আমি একটু কার্লি করেছিলাম। আর এটাই ছিল আমার ফাইনাল লুক। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।